আমাদেরকে স্কেপবোর্ড করে একরকম বিচার দেওয়া হয়েছিল, একরকম জাজমেন্ট দেওয়া হয়েছিল, যেটা সম্পূর্ণভাবে রাজনৈতিকভাবে তার তার ষড়যন্ত্র করে সেটা আমরা তার বিরুদ্ধে আমরা গেছি, আমরা আমাদের নিজেদের জন্য লড়াই করেছি। কিন্তু মিডিয়া আমাদের সঙ্গে সাথ দেয়নি একটা সময়, কিন্তু একটা সময় পরবর্তী কিছু কিছু মিডিয়া আমাদের সত্যতাটা দেখিয়েছে। আজ আমরা যে জয়টা লাভ করেছি সেটা আমাদের 32,000-এর জয় তো বটেই, তার সঙ্গে সত্যের জয়। এটা আমরা সারা জীবন মনে রাখবো। মানে বলে বোঝাতে পারবো না আজকে আমি কতটা খুশি। আদালতের পর্যবেক্ষণে তো আপনাদের পরিবারের কথাও বলা হয়েছে। হ্যাঁ নিশ্চয়ই, কারণ আদালত মানবিকভাবেও দিকটা দেখেছেন এবং আইনতভাবে যেখানে দেখানো হয়েছে যে 32,000-এর একজনও কোনো রকম ভাবে কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল না। যাবতীয় যা কিছু দুর্নীতির অভিযোগ উঠেছিল সেটা 32,000 রিক্রুটমেন্টের পরে, এবং সেটা কিভাবে এক করে দিয়ে আমাদের চাকরিটা 12ই মে 2022 সালে আমাদের চলে গিয়েছিল, সেটা মানে আমাদের কাছে সেটা একটা দুর্বিষহ দুপুর হয়ে দাঁড়িয়েছিল। এবং সেই যন্ত্রণা থেকে আজকে আমরা মুক্তি পেলাম দীর্ঘ 2.5 বছর পরে। এর জন্য মহামান্য আদালতকে আমরা ধন্যবাদ জানাই। আইন ব্যবস্থার প্রতি আমাদের শ্রদ্ধা আরো বেড়ে গেল। পশ্চিমবাংলা মানুষ দেখুক, সারা ভারতবর্ষের মানুষ দেখুক শিক্ষাকে কিভাবে তারা ধামাচাপা দিচ্ছে। আজকের কেসটা নিয়ে আমরা যতটুকু আশাবাদী ছিলাম যে আমরা যোগ্য শিক্ষক, আমরা কোনোদিনও দুর্নীতি করে চাকরি পাইনি। আজ সেটা মাননীয় বিচারপতি ডিভিশন বেঞ্চ আমাদেরকে রায় দিলেন যে আমাদের চাকরি বহাল থাকছে। চাকরি পাওয়া থেকে টুকটাক কোনো না কোনো ঝামেলা আমাদের চলেই আছে। এই সিবিআই রিপোর্ট জমা দাও, ওই সিবিআই রিপোর্ট জমা দাও, মানে আমরা সত্যি বলতে আজকে আমরা একটু শান্তিতে ঘুমাবো। শারীরিক, মানসিক এবং সাংসারিক যে অশান্তি, ওই অশান্তির প্রতিবাদে আমরা একসঙ্গে লড়েছি। সত্যের জয় আমরা চিনিয়ে এনেছি। আগুনকে কোনো নিবানো যায় না, সত্যকে কোনোদিন ধামাচাপা দেওয়া যায় না। তাই আমাদের 32,000-এর আজকের একমাত্র সত্য